আপনি কি জানেন, অনেক বাবা মা অজান্তে এমন কিছু কথা প্রতিদিন তার সন্তানকে বলে থাকেন, যা ধীরে ধীরে সন্তানের আত্মবিশ্বাস ভেঙে দেয়। তার মনের ভেতরে তৈরি করে ভয়, হতাশা আর এক ধরনের অদৃশ্য দূরত্ব। অবিশ্বাস হলেও সত্যি, এই কথাগুলো হয়তো আপনার কাছেও খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন শিশুর কোমল মন সে কথাগুলোকে এমনভাবে গ্রহণ করে যা তার পুরো ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। ভাবুন তো, আপনি সন্তানের ভালো চেয়েই একটি কথা বললেন, কিন্তু সেই একটি কথাই যদি তার স্বপ্ন দেখার সাহস কেড়ে নেয়, যদি সেই কথাই তার মনে গেঁথে যায়, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার কোনো মূল্য নেই, তাহলে বিশেষজনরা বলেছেন সন্তানকে বড় করার ক্ষেত্রে খাবার, পড়াশোনা কিংবা অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বাবা মায়ের মুখের ভাষা। কারণ সন্তানের আত্মপরিচয় গড়ে ওঠে সবচেয়ে বেশি সেই কথাগুলোর মাধ্যমে যা সে প্রতিদিন তার বাবা মায়ের কাছ থেকে শুনে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি ভয়ঙ্কর ভুল কথা সম্পর্কে যা কখনো সন্তানের সামনে বলা উচিত নয়। এই কথাগুলো হয়তো আপনার কাছেও পরিচিত, হয়তো আপনি নিজেও কখনো না কখনো বলেছেন, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কেন এই কথাগুলো একটি শিশুর মনকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে এবং কীভাবে এগুলো তার ভবিষ্যতের সাফল্য, আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। ভিডিও 4 নম্বর কথাটি শুনে অনেক বাবা মা সত্যি অবাক হয়ে যান, কারণ তারা কখনো ভাবতে পারেন না যে এত সাধারণ একটি বাক্য সন্তানের জীবনে এত বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি যা জানবেন তা হয়তো আপনার সন্তানকে আরও আত্মবিশ্বাসী, আরও সুখী এবং আরও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। উপায় 1, কখনো বলবেন না তুই কিছুই পারিস না। এটি এমন একটি বাক্য যা অনেক বাবা মা রাগের মাথায় বলে ফেলেন। হয়তো সন্তান পরীক্ষায় কম নম্বর পেয়েছে, কোনো কাজ ঠিকমতো করতে পারেনি, অথবা বারবার একই ভুল করছে। তখন হতাশ হয়ে অনেকেই বলে বসেন তুই কিছুই পারিস না, তোর দ্বারা কিছুই হবে না, অথবা তুই সবসময় ব্যর্থ। কিন্তু একজন শিশুর মনের উপর এই কথার প্রভাব কতটা গভীর তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। একটি শিশু পৃথিবীকে দেখতে শেখে তার বাবা মায়ের চোখ দিয়ে। সে নিজের সম্পর্কে ধারণা গড়ে তোলে বাবা মায়ের কথার ভিত্তিতে। তাই যখন সে বারবার শুনতে থাকে যে সে কিছুই পারে না, তখন ধীরে ধীরে সে সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। প্রথমে সে কষ্ট পায়, তারপর সে ভয় পেতে শুরু করে, এরপর সে চেষ্টা করাই কমিয়ে দেয়, কারণ তার মনে হয় যাই করে আমি তো পারবো না। মনোবিজ্ঞানীরা বলেন একজন মানুষ নিজের সম্পর্কে যা বিশ্বাস করে, ধীরে ধীরে সে তেমন আচরণই করতে শুরু করে। যদি সন্তান বিশ্বাস করে যে সে অযোগ্য, তাহলে সে নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে ফেলতে পারে, কঠিন কাজ এড়িয়ে চলতে পারে, ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দিতে পারে। ভাবুন তো, একটি ছোট গাছকে যদি প্রতিদিন বলা হয় তুই বড় হতে পারবি না, তাহলে হয়তো গাছটি শুনতে পাবে না। কিন্তু একটি শিশু শুনতে পায়, অনুভব করে এবং সে কথাগুলো নিজের ভেতরে জমিয়ে রাখে বছরের পর বছর। অনেক বড় মানুষ তার শৈশবের কষ্টের কথা বলতে গিয়ে স্বীকার করেছেন যে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল বাবা মায়ের কিছু নেতিবাচক কথা। কারণ বাইরের মানুষের কথা ভুলে যাওয়া যায়, কিন্তু বাবা মায়ের কথা হৃদয়ে থেকে যায়। তাহলে কি বলবেন? সত্যি কিছু পারিস না বলার পরিবর্তে বলুন এবার হয়নি, কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবে। ভুল করা স্বাভাবিক, আবার চেষ্টা করো, আমি তোমার উপর বিশ্বাস রাখি। এই কয়েকটি বাক্য সন্তানের আত্মবিশ্বাসকে ভেঙে না দিয়ে বরং তার সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। মনে রাখবেন, সন্তানকে সফল করার সবচেয়ে বড় উপায় হলো তার ভুল নয়, তার সম্ভাবনাকে দেখতে দেখতে শেখা। উপায় 2, কখনো বলবেন না দেখো ও তোমার চেয়ে কত ভালো। এটি এমন একটি কথা যা অসংখ্য সন্তান ছোটবেলা থেকে শুনে বড় হয়। বাবা মা অনেক সময় ভালো উদ্দেশ্যেই তুলনা করেন। তারা মনে করেন অন্য কারো উদাহরণ দিলে সন্তান আরও ভালো করার জন্য উৎসাহ পাবে, কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এর উল্টোটা ঘটে। যখন একটি শিশুকে বারবার বলা হয় দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে, পাশের বাসার ছেলেটা কত ভদ্র, অথবা তোমার বোন তোমার চেয়ে অনেক বেশি মেধাবী, তখন শিশুর মনে একটি গভীর বার্তা পৌঁছে যায়। সে ভাবতে শুরু করে আমি যথেষ্ট ভালো নই, আমাকে যেমন আমি তেমনভাবে কেউ গ্রহণ করি না, আমার মূল্য তখনই যখন আমি অন্যদের মতো হতে পারবো। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। প্রত্যেক শিশুই আলাদা, কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায়, কেউ ছবি আঁকায়, কেউ গান গাইতে, কেউ নেতৃত্ব দিতে। কিন্তু তুলনা করার ফলে শিশু নিজের শক্তিগুলো দেখার পরিবর্তে শুধু নিজের দুর্বলতাগুলো দেখতে শুরু করে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তুলনা শিশুর মনে হিংসা ও ক্ষোভও তৈরি করতে পারে। যে বন্ধুকে সে একসময় ভালোবাসত তার প্রতি
বিরূপ মনোভাব তৈরি হতে পারে, কারণ সে মনে করে সেই মানুষটির কারণেই তাকে ছোট করা হচ্ছে। মনোবিজ্ঞানীরা বলেন, তুলনা কখনো প্রকৃত উন্নতির পথ তৈরি করে না, বরং এটি আত্মসম্মান কমিয়ে দেয় এবং মানসিক চাপ বাড়ায়। একজন সন্তানকে অন্য কারোর সঙ্গে নয়, তার নিজের আগের অবস্থার সঙ্গে তুলনা করা উচিত। আর সে যদি গতকালের চেয়ে একটু ভালো হয়, সেটাই বড় সাফল্য। তাই বলবেন না, দেখো তোমার চেয়ে কত ভালো, বরং বলুন, গতবারের চেয়ে এবার তুমি অনেক ভালো করেছ, তোমার চেষ্টা আমাকে খুশি করেছে, তোমার নিজের একটা বিশেষ গুণ আছে, সেটাকে আরও উন্নত করো। এই কথাগুলো সন্তানের মনে প্রতিযোগিতা নয়, আত্মবিশ্বাস তৈরি করে। মনে রাখবেন, তুলনা মানুষকে বড় করে না, সঠিক উৎসাহ মানুষকে বড় করে। উপায় 3, কখনো বলবেন না তুমি আমার মুখ পুড়িয়ে দিয়েছো। রাগের মাথায়, অপমান বোধ থেকে অথবা সমাজের চাপে অনেক বাবা সন্তানকে এই একটি কথা বলে ফেলেন, তুমি আমার মুখ পুড়িয়ে দিয়েছো, তোমার জন্য আমি মানুষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারি না, তুমি আমার সম্মান নষ্ট করে দিয়েছো। এই কথাগুলো হয়তো কয়েক সেকেন্ডের জন্য বলা হয়, কিন্তু সন্তানের হৃদয়ে এর ক্ষত অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে। কারণ এই কথাগুলোর মাধ্যমে সন্তান মনে করে যে তার মূল্য একজন মানুষ হিসেবে নয়, তার মূল্য নির্ভর করছে শুধু তার ফলাফল, সাফল্য বা অন্যদের চোখে তার অবস্থানের ওপর। একটি শিশু যখন শোনে যে সে তার বাবা মায়ের লজ্জার কারণ, তখন তার ভিতরে ভয়ঙ্কর এক অপরাধবোধ জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যি এত খারাপ? আমি কি আমার পরিবারের জন্য বোঝা? আমার কারণে কি সবাই কষ্ট পাচ্ছে? এই অনুভূতিগুলো ধীরে ধীরে তার আত্মসম্মানকে ভেঙে দেয়। অনেক সন্তান তখন নিজের মনের কথা বলা বন্ধ করে দেয়। তারা ভুল করলে স্বীকার করতে ভয় পায়, কারণ তারা মনে করে সত্য বললেই আবার অপমানিত হতে হবে। ফলাফল কী হয় জানেন? বাবা মা এবং সন্তানের মধ্যে দূরত্ব তৈরি হয়। যে সন্তান একসময় সব কথা এসে বলতো, সে ধীরে ধীরে নিজের কষ্ট, ব্যর্থতা এবং সমস্যাগুলো নিজের মধ্যেই লুকিয়ে রাখতে শুরু করে। মনে রাখবেন, সন্তানের কোনো ভুল বা ব্যর্থতা আপনার সম্মান নষ্ট করে না, ভুল করা শেখারই একটি অংশ। যদি সন্তান ভুল করে, তাহলে তাকে লজ্জা না দিয়ে শেখান, অপমান না করে পাশে দাঁড়ান। তাই বলবেন না তুমি আমার মুখ ফুরিয়ে দিয়েছ, বরং বলুন, তুমি ভুল করেছো, কিন্তু আমরা একসাথে এটা ঠিক করার চেষ্টা করব। ভুল থেকে শিক্ষা নাও, আমি তোমার পাশে আছি। একটা ভুল তোমার পুরো পরিচয় নয়। এই কথাগুলো সন্তানের মনে ভয় নয়, নিরাপত্তা তৈরি করে। আর যে সন্তান পরিবারের নিরাপত্তা অনুভব করে, সে জীবনের বড় বড় চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করতে শেখে। উপায় 4, কখনো বলবেন না তুমি একটা বোঝা। এই কথাটি হয়তো অনেক বাবা মা সরাসরি বলেন না, কিন্তু বিভিন্নভাবে সন্তানকে এমন অনুভূতি দেন যে সে পরিবারের উপর অতিরিক্ত চাপ। কখনো বলা হয়, তোমার জন্যই আমার এত কষ্ট, তোমাকে নিয়ে আমি আর পারছি না, তুমি না থাকলে আমার জীবন অনেক সহজ হতো। হয়তো কথাগুলো রাগের মুহূর্তে বলা হয়, কিন্তু একজন শিশুর হৃদয়ে এগুলো বজ্রপাতের মতো আঘাত করে। কারণ পৃথিবীতে একজন সন্তানের সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় হলো তার পরিবার। আর যখন সেই পরিবার থেকে সে শুনতে পায় যে সে একটি বোঝা, তখন তার ভেতরে নিরাপত্তা বোধ ভেঙে পড়ে। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যি সবার জন্য সমস্যা? আমার কারণে কি সবাই কষ্ট পাচ্ছে? আমি কি কারো কাছে গুরুত্বপূর্ণ নয়? এই চিন্তাগুলো ধীরে ধীরে শিশুর মানসিক শক্তি দুর্বল করে দেয়। অনেক শিশু তখন নিজের ইচ্ছা, অনুভূতি এবং প্রয়োজনগুলো চেপে রাখতে শুরু করে। কেউ কেউ অতিরিক্ত চুপচাপ হয়ে যায়, কেউ আবার ভেতরে কষ্টের রাগের মাধ্যমে প্রকাশ করে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা ভালোবাসার যোগ্য নয়। কিন্তু সত্য হলো, একজন সন্তান কখনো বোঝা নয়। সন্তান হলো দায়িত্ব, ভালোবাসা এবং ভবিষ্যতের একটি অংশ। তার ভুল থাকতে পারে, তার দুর্বলতা থাকতে পারে, কিন্তু সে কখনো পরিবারের জন্য অপ্রয়োজনীয় নয়। যখন সন্তান সমস্যায় পড়ে, তখন তার সবচেয়ে বেশি দরকার হয় বাবা মায়ের সমর্থন। যদি সেই সময়ে সে প্রতারণের অনুভূতি পায়, তাহলে তার মানসিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বলবেন না তুমি একটা বোঝা, বরং বলুন, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। সমস্যা আছে, কিন্তু আমরা একসাথে সমাধান খুঁজে বের করব। আমি তোমাকে ভালোবাসি যে কোনো পরিস্থিতিতে। এই কথাগুলো সন্তানের হৃদয়ে এমন এক শক্তি তৈরি করে, যা তাকে জীবনে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না। মনে রাখবেন, একটি শিশু তখনই সবচেয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে যখন সে জানে, যাই হোক না কেন তার পরিবার তার পাশে আছে। উপায় 5, কখনো বলবেন না আমি তোমাকে আর ভালোবাসি না। এটি এমন একটি বাক্য যা অনেক সময় বাবা মা রাগের মাথায় বলে ফেলেন। হয়তো সন্তান কোনো ভুল করেছে, হয়তো বারবার কথা শুনছে না, হয়তো এমন কিছু করছে যে আপনাকে খুব কষ্ট দিয়েছে। তখন অনেকেই বলে বসেন, আমি তোমাকে আর ভালোবাসি না, তোমার মতো সন্তান আমার দরকার নেই, চলে যাও, তোমার মুখ দেখতে চাই না। কিন্তু একজন শিশুর কাছে এই কথাগুলো শুধু শব্দ নয়, এগুলো তার পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়।
কারণ একটি শিশুর কাছে বাবা মায়ের ভালোবাসা হলো তার সবচেয়ে বড় নিরাপত্তা। সে বিশ্বাস করে যাই হোক না কেন বাবা মা তাকে ভালোবাসবেন। আর যখন সে শুনতে পায় যে সেই ভালোবাসা হারিয়ে যেতে পারে, তখন তার মনে ভয়, অনিশ্চয়তা এবং গভীর কষ্ট জন্ম নেয়। সে ভাবতে শুরু করে, আমি কি সত্যি ভালোবাসার জন্য যোগ্য? আমি কি এতটাই খারাপ? একদিন কি সবাই আমাকে ছেড়ে চলে যাবে? এই ধরনের অনুভূতি শিশুর আত্মসম্মান, আত্মবিশ্বাস, মানসিক স্থিতি এবং ভবিষ্যতের সম্পর্কগুলোর উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অনেক শিশু তখন নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়। তারা ভুল লুকাতে শেখে, সত্য কথা বলতে দ্বিধা করে, কারণ তারা মনে করে ভুল করলেই ভালোবাসা হারিয়ে যাবে। কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো শর্তের উপর নির্ভর করে না। একজন সন্তান ভুল করতে পারে, সে ব্যর্থ হতে পারে, সে পথ হারাতে পারে, কিন্তু সে কখনো বাবা মায়ের ভালোবাসা হারানোর ভয়ে বড় হওয়া উচিত নয়। তাই বলবেন না আমি তোমাকে আর ভালোবাসি না, বরং বলুন আমি তোমার কাজে কষ্ট পেয়েছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি ভুল করেছো কিন্তু তুমি এখনো আমার প্রিয় সন্তান। আমরা একসাথে এই ভুল থেকে শিক্ষা নেব। এই কথাগুলো সন্তানকে শেখায় যে ভালোবাসা হারিয়ে যায় না, বরং কঠিন সময়ে পাশে থাকে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম এমন 5টি কথা সম্পর্কে যা কখনো সন্তানের সামনে বলা উচিত নয়। 1, তুই কিছুই পারিস না। 2, দেখো তোমার চেয়ে কত ভালো। 3, তুমি আমার মুখ পুড়িয়ে দিয়েছো। 4, তুমি একটা বোঝা। 5, আমি তোমাকে আর ভালোবাসি না। মনে রাখবেন, সন্তানের হৃদয় কাঁচের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না, কিন্তু দাগ থেকে যায়। আপনার একটু ভালো কথা তার আত্মবিশ্বাস বাড়াতে পারে। আপনার একটু উৎসাহ তাকে সফলতার পথ এগিয়ে দিতে পারে। আর আপনার একটু ভালোবাসার বাক্য তার পুরো জীবন বদলে দিতে পারে। তা আজ থেকেই চেষ্টা করুন সন্তানের ভুলের দিকে নয়, তার সম্ভাবনার দিকে তাকাতে। শাসন করুন কিন্তু অপমান নয়। শেখান কিন্তু ভয় দেখিয়ে নয়। ভালোবাসুন, কারণ ভালোবাসা একটা শিশুর সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি আজ কোন কথাটি আর কখনো আপনার সন্তানের সামনে বলবেন না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব, প্রতিদিন এই 3টি কথা বলুন, সন্তানের জীবন বদলে যাবে। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, আপনার সন্তানকে ভালো রাখুন।